আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ। তো আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজ আমি রান্না করব এই স্কোয়াশটা। তো স্কোয়াশটা কে কে চিনেন জানি না। তো আসলে এই স্কোয়াশটা আমাদের এদিকে অ্যাভেলেবল না। তো এই স্কোয়াশটা পাঠিয়েছিল আমার বোন ঢাকা থেকে আমার মায়ের কাছে। তো ভাবলাম আজ আমি এই স্কোয়াশটা খুব সুন্দর করে একটু রান্না করি, তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি স্কোয়াশটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমি সুন্দর করে সাইডটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এটা সুন্দর করে আর এর বাইরেটা কিন্তু মিষ্টি কুমড়ার মতো আর ভেতরটা লাউয়ের মতো, আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সঙ্গে কিছুটা আলুও দিয়েছি। তো এটা আমি এখন রান্না করব। তো দেখুন আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে দিয়েছি একসঙ্গে রান্না করব বলে। আর এটা আমি রান্না করার জন্য খুব বেশি আমি মশলা অ্যাড করব না, জাস্ট কয়েক টুকরা রসুন, 2 চা চামচ সরিষা আর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে এটা আজ রান্না করব। আর এটা কিন্তু সরিষা বাটা দিয়ে রান্না করলে খুব মজা লাগে। তো তার জন্য আমি একটু ভিন্নভাবে এই স্কোয়াশটা রান্না করব আজ। তো তার জন্য সব কিছু আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। তো এখন আমি এটা পেস্ট করে নিব। তো দেখুন আমার এই মশলাগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে। আর এটা আমি কিন্তু আজ কাঠের চুলাতে রান্না করব। তার জন্য কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এখন তেলটা গরম হইলে আমি যে মশলাটা আমি পেস্ট করে রাখছিলাম ওইটা এখন এই গরম তেলের ভিতরে দিয়ে দিব। আমি সমস্ত মশলাটা দিয়ে দিলাম। তারপরে আমি এটা একটু কষিয়ে নিব। আমি খুব বেশি কষাবো না, জাস্ট একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। আর এটা এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিব। তো এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। তো তার জন্য আমি এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে মশলার সঙ্গে আমি আর একটু ভালো করে কষিয়ে নিব। যেন মাছগুলোও একটু কষানো হয়ে যায়। তো তারপরে আমি এখানে মশলার পাত্রটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আবার মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব। আর তারপরে স্কোয়াশগুলো আর আলুটা আমি এখানে দিয়ে একটু কষিয়ে নিব। আমি এটা সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নিব। আর এটা কিন্তু আমি একটু ধৈর্য ধরেই কয়েক মিনিটের মতো একটু কষিয়ে নিব। যেহেতু এর থেকে একটু পানি বের হবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আস্তে আস্তে অল্প জালে আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে আমি একটু এটা 80% সেদ্ধ করে নিব। তো দেখুন আমার স্কোয়াশটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আমি ওই মশলার পাত্রটাই ধুয়ে আবার এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি নেড়ে মশলাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপরে আমি আরও একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন এখানে লাস্ট পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা ফ্রোজেন ধনিয়া পাতা, আমার ফ্রিজে ফ্রোজেনে ছিল। তো তারপরে আমি আবার নাড়াচাড়া দিয়ে সরি আমার একটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি কিন্তু 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। তো দেখুন আমার স্কোয়াশটা দেখতে কেমন হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখুন আর স্কোয়াশটা কিন্তু অনেকেই আবার ঝুকিনি বলেও ডাকে। তো ঝুকিনিও এর নাম, আর এক নাম। তো স্কোয়াশ বলুন আর ঝুকিনি বলুন, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে।
তো দেখুন কেমন হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই প্রচণ্ড গরমে আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।